আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি পুরোপুরি না দেখে দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। পুরোপুরি দেখবেন, তারপরে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চাই, যে বিষয় নিয়ে ভিডিওটা দেখাতে চাই, সেটা হলো নড়াইল ২ আসনের এমপি আতাউর রহমান সাহেব, অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী নড়াইল ২ আসনের আতাউর রহমান সাহেব, তিনি সরকার থেকে একটা বরাদ্দ পেয়েছেন। আর এই বরাদ্দ পাওয়ার পরে নাকি তার নিজের মেয়ের নামে তিনি বরাদ্দ দিয়েছেন, অর্থাৎ বরাদ্দের টাকাটা তার নিজের মেয়ের নামে নিয়েছেন। অর্থাৎ কয়েকজন লোককে এই বরাদ্দের টাকাটা ভাগ বটোয়ারা করে দেওয়া হয়েছে। আর এই ভাগ বটোয়ারা করে দেওয়ার মধ্যে তার মেয়ের নামটি ২ জায়গায় এসেছে এবং তার নামটি ২ জায়গায় ভাগ করে বসানো হয়েছে। তার নামে এই অভিযোগ করা হয়েছে যে এই ব্যক্তি, এই এমপি সাহেব জামাত ইসলামের ইনসাফ প্রতিষ্ঠাকারী দলের এই যে সংসদ সদস্য নড়াইল ২ আসনের, তিনি এই দুর্নীতি করেছেন। এরকম একটা অভিযোগ মানে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তখন আমি এটা নিয়ে ভিডিও খুঁজতেছিলাম যে আসলে ঘটনাটা কি, একটু দেখার দরকার। তো আসলে এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে মানে ইনসাফ প্রতিষ্ঠাকারী দল অর্থাৎ জামাত ইসলামের একজন সংসদ সদস্য তিনি এই কাজটা করতে পারেন। এটা নিয়ে যখন প্রশ্ন মানে ছড়াছড়ি করা শুরু করলো, তখন আমি চিন্তা করলাম ভিডিওটা দেখানোর দরকার, ভিডিওটা একটু খোঁজার দরকার। তখন ভিডিওটা আমি নিয়ে আসলাম। তো আসলে তখন এই নড়াইল ২ আসনের এমপি মহোদয় বাংলাদেশ জামাত ইসলামী তিনি কি বলেছেন, তার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চাই। চলুন ভিডিওটি একটু দেখুন। উপস্থিত তহবিল আছে, সেই তহবিলটা ৫ লক্ষ টাকা একজন এমপিকে দেয়। টাকাটাও যে আসছে আমি জানি না, হ্যাঁ টাকা পয়সা আসছে জানান নাই তো। এবার আমি এমপি নির্বাচিত হওয়ার পরে ১৭ এই অর্থ বছরের বাকি সময়ের জন্য ১,৮৩,৮০,০০০ টাকা, ৫০০ টাকা এটা তার বরাদ্দের জন্য দিয়েছে। এ ব্যাপারে এখন এ সম্পর্কে আমাকে আমার পিএস বললো, আমি তখন লড়াইতে ছিলাম জনগণের সাথে, পিএস এই কথাটা এটা দিচ্ছে, তো আজকেই তালিকা জমা দিতে হবে, আপনাদের নলেজ হয় না। এখন যে হ্যাঁ তালিকা জমা দেওয়া যায়, বললো যে তুমি সব ইউনিয়ন তুমি এটা নিয়ে নাও। তো বললো যে অফিস থেকে বলছে যে একটা তালিকা যত্নভাবে দিয়ে ওটা নাম দিয়ে তোমরা এটা নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তারপরে সেটা এমপি সাহেব যেভাবে তাই সেভাবে বিতরণ করতে পারবে। তখন আমার স্বাক্ষরিত প্যাড তার কাছে ওখানে ঢাকায় ছিল, সে ঢাকায় ছিল, তার কাছে ছিল। আমি বললাম যে তুমি একটা তালিকা রেখে দিয়ে ওখানে দিয়ে দাও, তাকে দিয়ে জমা দিয়ে দাও, তোমার চেনা জানা যার মধ্যে আছে সেটা। সে চেনা জানা জায়গাগুলো আমার মানে পরিবার বা আমার এলাকার লোক এরকম ধরে ফেলছে আর কি বেশি, সেটা ঘুরে তালিকাটা দিয়েছে। পরে টাকাটাও যে আসছে আমি জানি না। এরপরে যে সময় গতকালকে ফেসবুকে আসা ইয়ে, তখন আমি বললাম টাকাকে আসতে ওনারা বললো যে বুঝলে যে হ্যাঁ টাকা পয়সা আসছে, জানার নাই তো তালিকা তো আসতেছি, ওখানে যেটা বসেন। দিয়ে আছে সেটা তো আমি দিতে পারবো না, আমার তো টাকা দিতে হবে ভিন্ন হবে। মানে আমি তো এমন না যে আমার সন্তানকে ১০,০০০ টাকা ধরে নাম দিয়ে দিতে হবে। আর আপনারা একসাথে কাজ করেন, আমার পাশে আছেন, জানেন আপনারা সব কিছু। এটা এইভাবে ফেসবুকে কেউ কেউ এটাকে চালাই দিচ্ছে। এরপরে সেটা আসতে পরে সাথে সাথে আমি আমার এ বিষয় নিয়ে আমার পুরো কথাটা যেটা আপনাদেরকে বললাম ওটাই আমি জানিয়ে দিচ্ছি। এবং আমার যে তালিকাটা আজকে আমি অনুসারে এটা দিয়ে দেবো যে এই তালিকা অনুযায়ী তারা এটা বিতরণ করবে। তাই তার মানে ওই যে তালিকায় আপনার দুজন মেয়ের কথাও আমরা দেখছি, এটা কি সঠিক? হ্যাঁ, ওইখানে যেটা দিচ্ছে সে ওইটাই মিন করছে। যেহেতু তার আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন করছে, আমি বিয়েকে জিজ্ঞেস করলাম এটা কেন করছে। বললো যে ভাই যেহেতু টাকা দেখা যাচ্ছে যে এমন লোকের নামে আপনি যাকে দিতে চাচ্ছেন, সেই দিতে চাওয়া লোকটা যদি এমন হয় যে একজন গরিব লোকেরই আপনি নাম দেন, তাহলে আবার সে বলে বেড়াবে আমার নামে টাকা আমাকে দিই নাই। তাই এই টাকাটা আপনি এভাবে নেওয়ার পরে সেটা আপনি যেভাবে পাবেন সেভাবে বিতরণ করতে পারবেন। সেটাই আর কি, সেভাবে বলছে। তার মানে তালিকাটা তো সঠিক। হ্যাঁ, ওই তালিকাটা সঠিক, তালিকাটা আমার পেটে গেছে, আমার স্বাক্ষরিত প্যাস আমার বিয়ের কাছে ছিল, ও সেটা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। নড়াইল ২ আসনের এমপি মহোদয় তিনি বললেন যে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু তিনি বলেছেন তার পিএসকে এটা এমনভাবে বন্টন করো, তোমার চেনা জানার মধ্যে যারা গরিব অসহায় আছে তাদেরকে তুমি এটা বন্টন করে দাও। এখন ওনার কথা হইল, ওনার পিএস নাকি চিন্তা করছেন যে একজন গরিব মানুষকে দিলে আর পাশের আরেকজন গরিব মানুষ চিন্তা করবো অমুকেরে দিল, আমারে দিল না কেন, এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হবে। এই জন্য নাকি এমপি সাহেবের মেয়ের নাম, অর্থাৎ ২ বার এমপি সাহেবের মেয়ের নামে নেওয়া হয়েছে। তো এমপি সাহেবের মেয়ের নামে ২ বার এই বরাদ্দটা নেওয়া হয়েছে। নেওয়ার পরে
এটাকেই নাকি ভাগ বটোয়ারা করে উনি আবার দিতেন। এখন বিষয়টা হইল উনি যেভাবে বলার চেষ্টা করেছেন আমরা তো শুনেছি, তো এটা নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। আসলেই কি আদৌ উনি যেভাবে বলেছেন ওনার পরিবারের নামে নিয়ে বরাদ্দটা আবার পরিবার থেকে উনি ভাগ বটোয়ারা করে দিবেন, এই জন্যই ওনার মেয়েকে দেওয়া হয়েছে, এটা কি বিশ্বাস করার কথা? হতেও পারে, আপনারা এ ব্যাপারে মন্তব্য করবেন। আমি দেখানোর চেষ্টা করেছি, ওনার নামে অভিযোগ উঠেছে, উনি জামায়াত ইসলামের একজন এমপি, উনি মানে দুর্নীতি করেছেন। কিন্তু আমি চিন্তা করলাম আসলে কি দুর্নীতি করলেন কিনা, ওনার মুখের কথাটা শোনানোর দরকার, জানার দরকার। এই জন্য ওনার বক্তব্যটা শোনালাম। ওনার বক্তব্যটার মধ্যেও কিছু ধোঁয়াশা আছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো এই ব্যাপারে আপনারা আপনাদের বিবেক দিয়ে আপনারা মন্তব্য করবেন যে আসলে এমপি সাহেব যে কথাটি বলেছেন এটা বিশ্বাসযোগ্য কথা কিনা। আর যদি বিশ্বাসযোগ্য কথা না হয় তাহলে আমি বলবো জামাত ইসলামের কেন্দ্রীয় হাইকমান্ড যারা আছেন, আপনাদের যারা দায়িত্বশীল তাদেরকে সতর্ক করেন, সাবধান করেন, নাইলে এরা আপনাদের দলকে আরও ডুবিয়ে ছাড়বে। প্রিয় দর্শক, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে ছেড়ে দিবেন, অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।